আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান দরবারে যিনি আমাদেরকে নিঃশ্বাসের সাথে ইসলামকে বিশ্বাসের সাথে আগে ভাগে মসজিদে আসার এবং পবিত্র স্থানে সর্বাগ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি আমরা সবাই পড়ি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পৌঁছানোর জন্য, ইসলামী আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য হাজারো অকথ্য গালিগালাজ শুনেছেন, নির্যাতন জুলুম অত্যাচারে নিপীড়িত হয়েছেন এবং 3 বছর পর্যন্ত কারাবন্দী ছিলেন। সেই রসুলের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে ভাইয়েরা দিনের জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য প্রাণবন্তকার চেষ্টা করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের যখন আমরা আল্লাহর শুকর আদায় করব তখন একটু জোরে সোরে বলবো। কারণ আপনি যখন স্টেডিয়ামে যান, এই স্টেডিয়ামে গেলে যখন গোল হয় সবাই বলেন তো যারা দর্শনার্থী বা যারা খেলোয়াড় সবাই বলে কি না গোল, এভাবে চিল্লাই কি চিল্লাই না? তাহলে তারা যদি চিল্লায়, তাদের মধ্যে চিল্লানোর মধ্যে কোনো ফায়দা আছে নাকি? বলেন, যারা পরিমাণ ফায়দা আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম জান্নাতে যাদেরকে ডাকা হবে কাল কিয়ামতের ময়দানে, যারা সুখে এবং দুঃখে সর্বদাই আলহামদুলিল্লাহ পড়ে। কি পড়ে? আমরা আবারও জোরে অন্তরের স্থল থেকে সবাই মুখ খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আলোচনার বিষয় ছিল যে সমস্ত আসমানি কিতাব কি প্রেক্ষাপটে বা কি উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছিল এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি। আসলে কি আমাদের দায়িত্ব কোরআন দোকান থেকে কিনে, লাইব্রেরি থেকে কিনে নিয়ে টাকের মধ্যে রেখে দেওয়া, না কোরআন পড়ে অনুধাবন করে বুঝে সে অনুযায়ী আমল করা? কি করা? সে অনুযায়ী আমল করা কিনা? এই কোরআনের প্রতি আমাদের দায়িত্বের মধ্যে 2 নাম্বার দায়িত্ব আমি শেষ করেছিলাম। 1ম নাম্বার দায়িত্ব ছিল কোরআন পাঠ করা। কি করা? কোরআন পাঠ করা। 2য় নাম্বার দায়িত্ব ছিল আমাদের মানব হিসাবে যে কোরআন পাঠ করলে হবে না, কোরআনকে অনুধাবন, অনুশীলন এবং অধ্যয়ন এটা অত্যাবশ্যকীয়। এটা অবশ্যই এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, নতুবা আমাদের মধ্যে তালা যে আছে এ তালাটা কখনো খুলবে না, এ তালাটা কখনো খুলবে না। এজন্য যারা প্রগতিশীল, যারা বলে যে আমরা অবশ্যই এই কোরআনের যুগ শেষ, কোরআন প্রগতির অন্তরায় বা দেওয়াল, তাদের জন্য কোরআনের বাণী হচ্ছে যে আসলে তারা যখন আপনি বলবেন যে কোরআন আপনাদের জন্য কি নিয়ে আসছেন, তখন বলবেন যে কোরআন হচ্ছে প্রগতির জন্য অন্তরায় দেওয়াল। কোরআনের যুগ শেষ হয়ে গেছে, এখন আমরা সব সময় প্রগতির দিকে আমরা আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয় যে কোরআন তোমাদের জন্য কি, ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, কোরআন তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করা হয়েছে বা কোরআনের মধ্যে কি আছে, তখন তারা বলে ক্বালু আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে পূর্ববর্তীদের জন্য কল্প কাহিনী। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কোরআন সর্বযুগের জন্য আপডেট কিনা? কোরআন সর্বযুগের জন্য আপডেট। যখন আপনি নিয়ে যাবেন কোরআন, সেখানেই সমাধান দিবেন। কোরআন নিজেই চ্যালেঞ্জ করেছেন, এই জন্য কোরআন কখনো ব্যাকডেটেড হয় না। কোরআন সব সময় আপডেট। কোরআন কি সব সময় আপডেট। এজন্য কোরআন পড়বে, বুঝবে, অনুধাবন করবে, কোরআনের মতো যদি সে চলতে পারে, তাহলে কোরআন তার জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর যে কোরআনকে মনে করবে যে এটা না, এটা বক্র পথে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন
এটা আবারও তাদেরকে অন্ধকারের দিকেই নিয়ে যাবে। এজন্য কোরআন পড়লে এবং অনুধাবন করার পরে আমল করা লাগবে কিনা? কথা বলেন, আমল করা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া হুম মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা কোরআনকে না মেনে, কোরআনের অনুসরণ না করে, কোরআন অনুযায়ী আমল না করে, দুনিয়াতে যারা থাকতে যায়, ফি কুলুবিহিম মারাদুন, তাদের মধ্যে রোগ আছে, তাদের মধ্যে বক্রতা আছে, তাদের মধ্যে ভ্রান্তি আছে। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তারা নাপাকের দিকে ধাবিত হতে থাকবে, তারা বিভ্রান্তির দিকে ধাবিত হতে থাকবে, তাদের কলস অন্তর্বৃদ্ধি হতে থাকবে। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, এমন অবস্থায় যে তারা মৃত্যুবরণ করবে। অর্থাৎ তাদের হেদায়েতের আলো কপালে জুটবে না। কি জুটবে না? হেদায়েতের আলো কপালে জুটবে না। এজন্য কোরআনকে পরিত্যক্ত একটা বস্তু না মেনে, কোরআনকে অনুধাবন করে সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার জাতি কোরআনকে পরিত্যক্ত বস্তু মনে করেছে। কি করেছে? পরিত্যক্ত বস্তু মনে করেছে। এটা রাসূলুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার সম্প্রদায়, আমার জাতি, আমার গোষ্ঠী এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত মনে করেছে, যেটা আমলের যোগ্য নয়। এটা যদি কেউ মানে তাহলে উগ্রবাদী, মৌলবাদী এটা বাড়িয়ে যায় বা এই মৌলবাদী তৈরি হয়। মনে রাখবেন, মৌলবাদী আসছে মূল থেকে। কি থেকে? মূল থেকে। আমরা যদি মৌলবাদী হয় তাহলে তারা কি আগাবাদী কিনা? বলেন, তারা কি আগাবাদী কিনা? এজন্য বেশি লাফালাফি না করে যদি একটু মৌলবাদী মূলটা যদি ধাক্কা দেয়, তাহলে ইনশাল্লাহ তারা কারেন্টের খাম্বায় যে ইনশাল্লাহ পড়তে বাধ্য থাকবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলবেন, ইয়া রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার কওম, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। এই কোরআন যদি যারা মানে তাদেরকে মৌলবাদ মনে করেছে, উগ্রবাদ মনে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু রেখেছি। নবী চলে গেছেন, ওলামায়ে কেরামের শত্রু আছে যারা আইনের, আল্লাহর আইন বাস্তবায়ন চাই না, যারা খেলাফত চাই না, যারা ইমারতে ইসলামিয়া চাই না, এরা হচ্ছে নবীদের মধ্যে, রসুলদের মধ্যে, এখন রসুল নাই, নবী নাই, ওলামায়ে কেরামের মধ্যে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, আপনার জন্য পথ প্রদর্শক এবং সাহায্যকারী রূপে আপনার পালনকর্তাই যথেষ্ট। অর্থাৎ আপনি কোরআনের আন্দোলন করেন, কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। আপনাকে কেউ মৌলবাদী বলল, কেউ উগ্রবাদী বলল, আপনি কর্ণতে নিবেন না, কানে নিবেন না। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলকে কিয়ামতের দিন আল্লাহর নিকট মুমিনদের জন্য সুপারিশ করতে অবরোধতা প্রকাশ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য সুপারিশ করবেন। 3 বার সুপারিশ করে মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহর রাসূল। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, এগুলো মুমিন, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। 3 বার পর্যন্ত করবেন। 4th বার যখন তিনি করতে যাবেন, দেখবেন এই মানুষগুলো দুনিয়াতে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাই নাই। এই সমস্ত মানুষ, এদেরকে রাসূলুল্লাহ বলবেন, এরা জাহান্নামী থাকুক, এদের উপর লানত, এদের উপর চিরস্থায়ী জাহান্নাম, এদের উপর কি চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আমরা কি বলেন তো, আমরা 4th নম্বরে দলের ভুক্ত আমরা হব নাকি? আমরা কখনো হব না। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যারা বর্জন মনে করে, বর্জন করে,
পরকালে তাদেরকে এমন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, তাদের পরিণতি কি হবে। ওয়ায়াউমা বাদু ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন অত্যাচারী তার হস্তদ্বয় দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। যারা অত্যাচারী তারা তার নিজের হাত আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। হায় আফসোস, আমি কি রসুলের সাথে পথ চলতাম। তারা কি বলবে? হায় আফসোস, আমি তাদেরকে মৌলবাদী বলেছি, উগ্রবাদী বলেছি, জঙ্গিবাদী বলেছি। হায় আফসোস, আমি যদি তাদের কথা মেনে চলতাম, আমি যদি তাদেরকে অনুসরণ করতাম, আমি যদি আহলে কোরআন আহলে সুন্নাহদের সাথে চলতাম, তাহলে আমার কত ভালো হতো। দুর্ভাগ্য, ইয়া লাইতানি লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি আমেরিকা এবং যারা ইহুদি আছে, যারা কোরআনের আইন চাই না, এদেরকে যদি বন্ধু না মনে করতাম, হায় আমার দুর্ভাগ্য। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জারি। আমার নিকট কোরআন আসার পরেও আমি বক্র পথে চলেছি। আমার নিকটে, বলেন তো আমাদের নিকটে কোরআন শরীফ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কয়জন চাই যে কোরআনের রাজ কায়েম হোক? বাংলাদেশে এত মানুষ আছে, কয়জন আমরা চাই? অথচ কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি। আমার নিকটে কোরআন আসার পরেও তারা বক্র পথে চলেছে, তারা ভ্রান্ত পথে চলেছে, তারা পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান সব সময় মানুষকে অপমানিত করতে চায়, অপমান করতে চায়। কি চায়? মানুষ অপমান হোক, এটা সব সময়। বলেন তো শয়তান চায় কি চায় না? এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমলের জিন্দেগি আমাদেরকে সাজাতে হবে। আপনি কোরআন যদি পাঠ করেন, মনে রাখবেন, কখনো কোরআন যারা পাঠ করে কখনো জেলখানায় যায় না, কিন্তু কোরআনের তাফসীর যদি করেন, আপনি যদি হক কথা বলেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি গৃহবন্দী হবেন। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আপনাকে কখনো তারা সম্মান দিবে না, রেসপেক্ট করবে না, ভালোবাসবে না। আপনি কোরআনের যদি পাঠ করেন, শুধুমাত্র খালি পাঠই করেন, তাহলে আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু কোরআনের কথা যদি আপনি বাংলাতে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে আপনাকে জেলখানায় বসবে। যেমন একটি মানুষ একটি কসাইয়ের কাছে গেছে, কসাইয়ের কাছে যে বলতেছে, আমাকে 1 কেজি গোশত দাও। কি দাও? আমাকে 1 কেজি গোশত দাও। কসাই খুশি হয়ে শুধু 1 কেজি নাই, তাকে এমন ভাবে দিয়েছে 1150 গ্রাম, 1000 গ্রাম না দিয়ে 1150 গ্রাম দিয়েছে। মেপে যখন মাপে তখন বলতেছে, তুমি ওলামায়ে কেরাম, ঠিক আছে, তোমাকে আরো 150 গ্রাম আমি অতিরিক্ত দিলাম। ওলামায়ে কেরাম বাড়ি চলে আসার পরে যখন ওজন করতেছে, দেখতেছে আরো 150 গ্রাম কম, অর্থাৎ 850 গ্রাম। দ্বিতীয় দিন গোশত আবারও গেছে, আবার যে কোরআন শরীফ সে তেলাওয়াত করছে, যে কসাই তার পাশে বলছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কিয়ামতের দিন পরিপূর্ণভাবে এই সমস্ত যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে, কিয়ামতের দিন হিসাব হবে। এই সমস্ত যখন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওলামায়ে কেরামটা ওই ওলামা আরবিতে শুধু বলতে থাকে। এখন কোরআনের আওয়াজের কারণে মানুষ বলেন জমা হবে কি হবে না? জমা হবে কি হবে না? কোরআনের আওয়াজের কারণে মানুষ জমা হবে। জমা হওয়ার কারণে সেই দিন এত পরিমাণ গোশত বিক্রি করেছে। দ্বিতীয় দিন আবারও দেখতেছে যে মানুষ চলে আসছে আমার কাছে, তখন যে ওলামায়ে কেরামকে গোশত ফাঁকি দিয়েছে, 850 গ্রাম দিয়েছে। দ্বিতীয় দিন বলছেন, কিয়ামতের ময়দানে যারা দাড়িতে পাল্লাই কম দেয়, তাদের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই মানুষটা ওজনে কম দেয়, পাল্লাই কম দেয়, যখন বলল তখন এই মানুষটাকে ওলামায়ে কেরামটাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দিল। বলেন তো বাংলাদেশের বর্তমান অবস্থা এমন কিনা? হাজারো মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন শরীফ পাঠ হয় কি হয় না?
বলেন হয় কি হয় না? কিন্তু আপনি যদি তাফসীর করতে যান, তাহলে কোরআন শরীফের যদি আপনি আইনের কথা বলতে যান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবী যার বিধান চলবে তার, যদি এ কথা বলতে যান, তখন আপনি হয়ে যাবেন উগ্রবাদী। কি হয়ে যাবেন? উগ্রবাদী, মৌলবাদী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যদি কোরআন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে যায়, তাদের যদি বিপক্ষে চলে যায়, অবশ্যই চিরস্থায়ী জাহান্নাম হবে। তৃতীয় নাম্বার, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের চরিত্র এবং আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে বাস্তবায়ন করা লাগবে কিনা, বলেন লাগবে কিনা? আমাদের চরিত্র কোরআন অনুযায়ী আমরা গঠন করতে হবে কিনা, বলেন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাকে আমি কিতাব দান করেছি, কোরআন শরীফ দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যতভাবে পাঠ করে, প্রত্যেকটা মুসলিম যারা ঈমান এনেছে অবশ্যই একদিন না একদিন কোরআন শরীফ পাঠ করেন। উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা ঈমান আনে এবং তারা মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা কোরআন পাঠ করে কিন্তু কোরআনকে বিশ্বাস করে না, যা আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এটা বিশ্বাস করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে কাফের। তারা কি বলেন? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন হালালকে হালাল যদি মনে করে আর হারামকে হারাম যদি মনে করে, সেটা যদি পরিবর্তন না করে, তাহলে এই আয়াতের মাথাহাত ঠিক আছে। অর্থাৎ দেখেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমরা পড়ি, আবার এই বাংলাটাও জানি, কিন্তু আমরা এটাকে পরিবর্তন করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা করি যে দুনিয়ার রচিত কিতাব দিয়ে আমাদের সংসদ চলবে। আমরা কি চাই বলেন যে কোরআনের আইন দিয়ে সংসদ চলবে? চাই নাকি? অথচ পরে সব কিছু জানে বুঝে কিন্তু দুনিয়ার মানব রচিত কিতাব দিয়ে সংসদ চালাবে, এটা চাই। কিন্তু আয়াতের মাথা হাতে বলেন, এরা এই আয়াতকে বা এই তরজমাকে পরিবর্তন করে কি করে না? এজন্য কোরআন শরীফ শুধু পড়লে, অনুধাবন করলে এটা হবে না, আবার জীবনের সর্বক্ষেত্রে কোরআন শরীফকে অনুধাবন এবং গবেষণা করলে কোরআন শরীফ উন্নত হয়ে যায় না, মানুষ উন্নত হয়ে যায় না। কোরআন শরীফ যারা পড়বে, যারা বুঝবে কিন্তু আমল করবে না, কিয়ামতের ময়দানে তাদের কি শাস্তি হবে? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডাকলেন, হে আবু হুরায়রা। আবু হুরায়রাকে ডাকলেন, হে আবু হুরায়রা। আবু হুরায়রা তিনি রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ফয়সালা করার জন্য যখন আসবেন, সমস্ত উম্মতগণ রাসূলগণ নতজানু হয়ে থাকবে, নিচু মনে মুখ করে থাকবে। সমস্ত উম্মত নিচু মনে মুখ করে থাকবে, নিচু মনে মুখ করে থাকবে। সমস্ত নবী এবং সমস্ত তাদের উম্মতেরা নিচু মনে মুখ করে থাকবে। সর্বপ্রথম যাদেরকে ডাকবেন তাদের মধ্যে যারা কোরআন শরীফ পাঠ করেছে, অনুধাবন করেছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই। দ্বিতীয় নাম্বার যারা আল্লাহর পথে জিহাদ করেছে। তৃতীয় নাম্বার যারা দানশীল, দান করেছে। এই তিন প্রকার ব্যক্তিকে ডাকবেন। এই তিন প্রকার ব্যক্তিকে কি ডাকবেন? এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আছে। তিন প্রকার। প্রথম নাম্বার যারা কোরআন শরীফ পাঠ করেছে, আবার কোরআন শরীফ বাংলাও পড়েছে, অনুধাবন করেছেন, কিন্তু পরিবারের সাথে খাটায়নি। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এই সকল ক্ষেত্রে তারা বাস্তবায়নের কখনো প্রয়োগের
চেষ্টাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন উলামায়ে কেরামদেরকে ডাকবেন। দ্বিতীয় নাম্বার যারা আল্লাহর পথে জিহাদ করেছে তাদেরকে ডাকবেন। তৃতীয় নাম্বার যাদেরকে প্রচুর সম্পদ দান করা হয়েছে এবং সেখান থেকে সে দান করেছে, এই তিন প্রকার ব্যক্তিকে ডাকবেন। তখন আল্লাহ তাআলা কোরআনের পাঠককে বলবেন, হে কোরআনের পাঠক, তুমি কোরআন শরীফ পড়েছো? বলবে হ্যাঁ পড়েছি। অনুধাবন করেছো? বলছে হ্যাঁ বলেছি। কিন্তু কোরআনের রাজ কায়েম হবে এমন কখনো কি বাস্তবায়ন জীবনে কোনো চেষ্টা করেছো নাকি? বলবে যে তুমি কোরআনের আইন বাস্তবায়ন হোক এমন কখনো তুমি চেষ্টা করেছো নাকি? তখন বলবে হ্যাঁ চেষ্টা করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। শুধু আল্লাহ বলবে না, ফেরেশতারাও বলবে, কারণ কিরামান কাতিবিন, আমাদের দুই ঘাড়ে বলেন তো ফেরেশতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুই ঘাড়ে ফেরেশতা আছে। ফট করে ফেরেশতারা বলবেন যে না না, কাযাবতা, সে মিথ্যা বলেছে, অবশ্যই সে মিথ্যা বলেছে। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেছে, কিন্তু জিহাদটা শুধু ভাতা পাওয়ার জন্য, জিহাদটা শুধু নিজেকে গাজী হিসাবে রাখার জন্য, কিন্তু কোরআনের সমন্বয় করার জন্য বা আল্লাহর দিন কায়েম হোক বা কোরআন সমুন্নত হোক এই আশায় যারা করেনি, এদেরকেও আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ। তিন নাম্বার ওই সম্পদশালী যারা তাকে সম্পদশালী হিসাবে গণ্য করবে, তাকে মালদার বলবে, তাকে সম্পদশালী বলবে, তাকে দানশীল বলবে, তাকে ধনী বলবে, এমন আশায় যারা দান করেছে তারাকে জাহান্নাম এর জন্য যখন বলবে যে তুমি জাহান্নামী, তুমি মিথ্যা বলেছো, তখন তারা বলবে না আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য আমি দান করি নাই। বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। এমনকি ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলেছো। আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে এমন অর্থ দান করেছি, এমন অর্থ দান করিনি যার ফলে তুমি অন্যের দ্বারস্থ হতে হয়, তোমাকে প্রচুর সম্পদ দান করেছি। তখন সে বলবে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য দান করেছি, আত্মীয়তা বজায় রেখেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলেছো। যারা জিহাদ করবে তারাকেও বলবে যে তুমি মিথ্যা বলেছো। যারা কোরআন পাঠ করবে, কোরআন অনুধাবন করবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাইবে না, তারাও মিথ্যা বলবে। তখন রাসূলুল্লাহ বললেন, হে আবু হুরায়রা, মনে রেখো এরা তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বলেন নাউজুবিল্লাহ। কয়জনকে দিয়ে? তিনজনকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। প্রিয় উপস্থিতি আমার, এজন্য কোরআনের আইন বলেন বাস্তবে সমস্ত ক্ষেত্রে আমাদের মানার দরকার আছে না নাই? আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এজন্য আমাদের শুধু ব্যক্তিগত না, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, সকল ক্ষেত্রে। তাহলে একটা সুন্দর সমাজ গঠিত হবে। 4 নাম্বার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব সেটা হচ্ছে কোরআনের এই কথাকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করতে হবে। কোরআন কিভাবে সংসদে যায়, কোরআন কিভাবে এই মসজিদের কোরআন দিয়ে মসজিদের কমিটি চলুক, মসজিদ চলুক কিভাবে চায়, এটার জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদ করল আল্লাহর রাস্তায় কোরআনকে সমুন্নত রাখার জন্য, কোরআনের বাণীকে উঁচু করার জন্য, সে অবশ্যই আল্লাহর পথে জিহাদ করলো। এজন্য আল্লাহ তাআলার কোরআনকে সমুন্নত রাখার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। আল্লাহর চাইতে বলেন কথা কারো সত্য হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন আল্লাহু নাযালাল হাদীসি কিতাবাম, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। সবচেয়ে উত্তম কথা কার কথা? আল্লাহর কথা। অন্য জায়গাতে রব্বুল আলামিন বলছেন ওয়া কালিমাতুল্লাহিল উলিয়া, আর সবচেয়ে সমুন্নত বাণী হচ্ছে আল্লাহর বাণী। অন্য জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসগত জাতি, তারা একমাত্র আল্লাহর ফয়সালা ছাড়া অন্য কাউকে হুকুমদাতা মেনে নিতে পারে না। বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমরা কোরআনকে বিশ্বাস করি কিনা? আমরা কে কোরআনকে বিশ্বাস করি? আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলে, শাসকের দায়িত্ব হচ্ছে কোরআন অনুযায়ী ফয়সালা করা। কি করা? কথা বলেন, কোরআন অনুযায়ী কি করা?
ফাইসালা করা। সাধারণ যেগুলো লোক আছে তাদের দায়িত্ব হলো কোরআনের শাসনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করা, আমাদেরকে ঠেলে দেওয়া। কোরআন অনুযায়ী আমাদের আমল চলবে, কোরআন অনুযায়ী আমাদের আইন চলবে সমস্ত ক্ষেত্রে। এজন্য কোনো ব্যাপারে যদি ঝগড়া হয়ে যায়, কোনো ব্যাপারে যদি ফাইসালা হয়ে যায়, তাহলে 1 নাম্বার কোরআনের কাছে যেতে হবে। কোরআন কি ফাইসালা দিবে? কোরআন কি ফাইসালা দিবে? মানব রচিত কোন ফাইসালার না দিকে আমাদের মুসলমান হয়ে কোরআনের দিকে যেতে হবে। কি দিকে? কোন দিকে যেতে হবে? কোরআনের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর শপথ করে বলছেন। ফালা, লা এটা শপথের জন্য এসেছে, লা এটা নায়ের জন্য না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিলাম, আল্লাহর শপথ পালন কর্তার শপথ করে বলছি, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ফয়সালাকারী হিসাবে মেনে নিবে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী হিসাবে মেনে নিবে না, রাসূল ফয়সালাকারী, এটা আমাদেরকে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? এরপর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা। ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না যদি ফায়সালা মেনে নাও। তারপরে যদি অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকে, যদি সন্দেহ থাকে যে আমি কোরআনের ফায়সালা মেনে নিয়ে আমি ভুল করলাম, এটা যদি সংকীর্ণ থাকে, তাহলে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। ফালা কদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবচাইতে উত্তম হচ্ছে ফায়সালাকারী আল্লাহ। সবচাইতে উত্তম ফায়সালাকারী কে? আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের কোনো ভিন্ন কোনো মতবাদ কোরআনের ব্যাপারে বা ফায়সালাকারী ব্যাপারে হওয়ার দরকার, বা ঈমান আকীদাও যেন না হয়। ওমা কানা লিমুমিনিন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান বা'দিল্লাহ ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের ফয়সালা করে মুমিনকে, তখন ঘাড় পেতে মেনে নিতে হবে, কোনো ইখতিয়ার থাকবে না। কোনো ইখতিয়ার কি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, ইন্নামা কানা ক্বালাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনরা যখন আল্লাহ এবং রাসূলের ফায়সালাকে মেনে নেবে, তখন তারা বলে আইয়াকুলু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং মান্য করলাম। আর কাফেরেরা যারা মুনাফিক, আইয়াকুলু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অমান্য করলাম। এটা কি মুনাফিকদের কাজ। এটা কি কাদের কাজ? মুনাফিকদের কাজ। এজন্য অনেক মানুষ আছে যারা বলে যে বাংলাদেশ যেন মৌলবাদের আখড়া না হতে পারে। বাংলাদেশ যেন মৌলবাদের কি না হতে পারে? আখড়া না হতে পারে। মনে রাখবেন, মৌলবাদ যারা, তারা হচ্ছে ইসলামের কাজ করে। তারা কিসের কাজ করে? ইসলামের কাজ করে। তারা হকের কথা বলে। এজন্য আইনউদ্দিন আল আজাদ বলেছেন, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের কথা বলে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে কথা বলে আমি কে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা,
বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি তখন বলে ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়ে ভয় পাই, মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। বলেন তো, যারা ইসলামের পথে অনুসরণ করে, ইসলামকে যারা ভালোবাসে, তারা কি এক ধরনের মানুষ বলছে না যে এরা মৌলবাদ উগ্রবাদ বাংলাদেশে বেড়ে যাচ্ছে? এটা বলছে কি বলে না? কথা বলেন, বলছে কিনা বলে না? এরা পরাজিত শক্তি, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন এদের অস্তিত্ব থাকবে না। আগেও থাকেনি, এখনো থাকবে না। আবু জেহেলের কেউ নাম নেই, শুধু নাম নেই। শুধু তাই নয়, মানুষ এমন হয়েছে এখন আপাতত যারা মক্কা শরীফে গেছেন, হেরেমের মধ্যে গেছেন, এখন আমরা যে পাইনি, তবে এখন দেখছি আবু জেহেলের বাড়িটাকে টয়লেট বানিয়ে বন্ধ ছিল, কিন্তু এখন ওপেন করা হয়েছে। এখন কি করা হয়েছে? ওপেন করা হয়েছে। আমরা দেখেছি ওপরতলায় আমরা বসে কিছু কথা বলেছি, কিন্তু আমরাকে ঢুকতে দেয় নাই, কিন্তু এখন ওপেন করা হয়েছে শুধু খালি ইসলামের বিরোধিতা করার জন্য, ইসলামকে মৌলবাদ বলার জন্য। এজন্য না হোক আমাদের জীবনে, আমাদের না আসুক যে আমরা কখনো কাউকে মৌলবাদ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, আমরা 5টা জিনিস আলোচনা করলাম যে কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব। 1 নাম্বার হচ্ছে কোরআন শরীফ পাঠ করা। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার অনুধাবন, অনুশীলন এবং অধ্যয়ন করা। 3 নাম্বার হচ্ছে কোরআনের যে আইন আছে এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। কি করা? কথা বলেন। এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। 4 নাম্বার হচ্ছে কোরআনকে ফায়সালাকারী মেনে নেওয়া। কোরআনকে কি কারী মেনে নেওয়া? এখানে আমাদের একটু মতনৈক্য আছে যে আমরা ফায়সালাকারী মেনে নিতে পারি না। মনে রাখবেন, কোরআনের ফায়সালাকারী যদি আপনি না মেনে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের কথা 3 জায়গায় বলেছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 3 জায়গায় বলেছেন। কখনো ফাসিক বলেছেন, কখনো কাফের বলেছেন, কখনো জালেম বলেছেন। 5 নাম্বার হচ্ছে যে আমাদেরকে সব সময় কোরআন যেন সংসদে যায়, কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, কোরআন যেন সমুন্নত হয়। এটা আমাদেরকে চেষ্টা করা লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মিশনকে সাকসেসফুল করার জন্য তৌফিক দান করে। আমরা সবাই পড়ে আমিন।